আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আবার আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওর প্রথমেই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে মাছের মাথা ম্যারিনেট করে রেখেছি। এটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এটা এখন ভেজে নেব। প্রথমে ভেবেছিলাম যে মুড়িঘণ্ট রান্না করব, তো আমার হাজব্যান্ড বলল যে না, সে এভাবে খাবে, ভেজে পুঁইশাক দিয়ে রান্না করে দিলে খাবে। তো পুঁইশাক তরকারি, মাছ দিয়ে রান্না, এটা আমার হাজব্যান্ড সবসময় খুব পছন্দ করে, তাই প্রায় সময় বেশিরভাগ পুঁইশাক তরকারি থাকে। শুধু পুঁইশাক না, এমনিতে অনেক ধরনের শাক সবজি তরকারি আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। তো এই তো মাছের মাথাটা আমি ভালো করে ভেজে এখানে পুঁইশাক তরকারিটা রান্না করে নিয়েছি, এর উপরে দিয়ে দিলাম। কিছুদিন যাবৎ আমি ভিডিও দিতে পারছিলাম না, আসলে আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না, এমনি তো প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, তাই কয়েকদিন যাবৎ আমি একদমই ভিডিও দিতে পারিনি। এই ভিডিওটা আমার কয়েকদিন আগে করা ছিল, তো সেটাই আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি। তো এই তো এইখানে আমি মাছের মাথাটা রান্না করে নিয়েছি পুঁইশাক দিয়ে। যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অল বাটনে ক্লিক করে রাখবেন। সময় মতো অবশ্যই চলে যাব। আর হ্যাঁ, ভিডিওতে কেউ কমেন্ট করবেন না, আপনারা প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার রাখবেন, এতে করে আপনাদের ব্যাগ দিতে আমার সুবিধা হবে। অবশ্যই সময় মতো আমি চলে যাব। এই তো রান্নার শেষে কিছু ধোয়াধাই জিনিসপত্র ছিল, প্লেট টেট ছিল, এগুলি আমি ধুয়ে নিচ্ছি। যেহেতু বাসায় একা একা আমারই করতে হয়, তাই ভাবলাম যে আমি এগুলি আপনাদের সাথে শেয়ার করি। আমার এক আপু আছে, শারমিন আপু, সে প্রায়ই বলে যা কাজ করবে তাই শেয়ার করবে। হ্যাঁ, আপু প্রায়ই বলে আর কি। তো ভাবলাম এখন থেকে যেটা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওগুলি তো একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করতাম, তা আমি দেখেছি যে সাজিয়ে গুছিয়ে করি বা যাই করি, সেগুলিতে যেই রেসপন্স হয়, আর সাজিয়ে গুছিয়ে না করলেও সেগুলিতে একই রেসপন্স পাওয়া যায়। তাই ভাবছি যে আগের মতো আর অতভাবে সাজিয়ে টাজিয়ে আর ভিডিও টিডিও দিব না, যেই রকমভাবে পারি ওইভাবেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, এখন থেকে প্রতিদিনই ছোট বড় যেমনই পারি ভিডিও শেয়ার করব, রেগুলারের মতো আপনাদের ভিডিও দেখব। ইনশাল্লাহ পাশে থাকবেন। সবসময়ের মতো তো বলি রেগুলার যে আমি ফুল ওয়াচ করে ভিডিও দেখি, আপনারাও ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন, আমার পাশে থাকবেন, বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ। আমার খিদা লাগছে, আমারে ভাত খাওয়ান, এই কথাটা যতবার শুনি ততবারই চোখের পানি চলে আসে। রিসেন্টলি পরশুদিন আমার হাজব্যান্ড হঠাৎ করে বাসায় এসে আমাকে বলছে যে এরকম এরকম একটা ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি জানি, আমার অনেক বাংলাদেশি আপুরা জানে, ইতিমধ্যে এটা ফেসবুকে একদম তোলপাড়, ভাইরাল। কি বলেন তো, কিছু একটা সংবাদ আসলে সেটাই ভাইরাল হয়ে যায় আর কি, কিন্তু হওয়ার আগে ভাইরাল হয় না, হওয়ার পর ভাইরাল হয়, মানুষের জীবন যাওয়ার পর ভাইরাল হয় আর কি। কথাটা আমার হাজব্যান্ডের কাছ থেকে শোনার পর আমি সাথে সাথে ফেসবুক দেখি, দেখার পর যা শুনলাম, তা যা দেখলাম, যা জানলাম, তো খুবই খারাপ লেগেছে, এটা বলার বাহিরে। আমাদের বিশ্বনবীজি বলেছিল যে এতিমদের সবসময় সহায়তা করবে, এতিমদের পাশে থাকবে, এতিমদের খাওয়াবে, তাহলে আল্লাহর রহমত থাকবে সবসময় তোমার ওপর। এমনকি এতিমকে খাওয়ানোর উসিলায় তুমি জান্নাতও পাবে। কিন্তু এখানে তো দেখছি সবটাই উল্টো, সন্দেহের বসে মারতে গিয়ে এই কারণে একবারে মেরে ফেলবে। যেই ছাত্রদের মারার কারণে আমরা চোখের পানি ফেললাম, এক একটা ভিডিও বানালাম, তারপরে প্রতিবাদ করলাম, এত কিছু করলাম, তো সেই ছাত্ররাই যদি একজন এতিমকে মারে, নিরীহ অসহায় একজন এতিমকে মেরে ফেলে, তাহলে কি আমাদের মুখ থাকে? আমরা ছোট হলাম না? যাদের সাথে প্রতিবাদ করে মুখে মুখে তর্ক করলাম, কথা বললাম, এখন তারাই আমাদের আঙ্গুল দিয়ে বলছে এই যে দেখো তোমাদের ছাত্রদের কর্ম। এতদিন না বলেছ আমরা এইরকম করেছি, ওই রকম করেছি, এখন তোমাদের ছাত্ররা কি করলো, যাদের হয়ে এত আন্দোলন করলা, এত মুখে মুখে তর্ক করলা, প্রতিবাদ জানালা, তো তারা এখন কি করলো? আসলে কি বলবো, আসলে ছাত্রদের কাছ থেকে এটা একদমই আশা করিনি, তারা যে এরকম করবে আমাদের ভাবনার বাহিরে। আবার এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই করেছে। হায় রে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিন একটা স্বপ্ন ছিল, ইস যদি একদিন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে পারতাম,
আসলে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন এখন মনে হচ্ছে যে ভালো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত পা রাখিনি, যেতে পারিনি। আসলে এখন মনে হচ্ছে যে যার হাতেই ক্ষমতা আসুক, ক্ষমতা থাকলে রক্ষক কি ভক্ষক হতে বেশি টাইম লাগে না, এটাই আসলে বাস্তব কথা। যাকে আদর যত্ন করে ভাত খাইয়ে মারা হয়েছে তার নাম হচ্ছে তোফাজ্জল। আর 8 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে 2018 সালে তার বাবা মারা যায়। আর তার 2 বছর পরে তার মা লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। তারপরে 2023 সালে 15 রোজায় তার ভাইও ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। তার ভাই আবার গাজীপুর থানার একজন পুলিশ অফিসার ছিল। তো সবই আল্লাহর ইচ্ছা। তো পরিবারকে হারানোর পর তোফাজ্জল ভাই একদম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, পাগলের মতো হয়ে যায় আর কি। আমি এবার আরেকটা কথা শুনেছিলাম, সেটা হচ্ছে সে নাকি তাদের এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম করতো, প্রেম করে বিয়েও করেছিল। তো চেয়ারম্যান নাকি তার কাছ থেকে আবার তার মেয়েকে নিয়ে অন্য জায়গায় আবার বিয়ে দেয়। ভালোবাসার মানুষকেও হারানো হলো। সব কিছু হারানোর পর একদম নিঃস্ব হয়ে যায় একটা মানুষ। সবাই বলে তোফাজ্জল ভাই নাকি একজন পাগল, কিন্তু আমার মনে হয় না সে পাগল। একজন পাগল কখনো গড় গড় করে ইংলিশে কথা বলতে পারে না। একজন পাগল কখনো আন্দোলনে স্লোগান দিতে পারে না, যোগ দিতে পারে না, স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। আসলে পরিবার পরিজন হারানোর পর আমরা কিন্তু এমনিতেই একটা শোকের মধ্যে দিয়ে যাই। আর কিছু ট্রমা আমিও সহ্য করেছি, আমি বলতে পারি কেমন পাগলামি সময়টা হয়, পাগল পাগল লাগে সেটা আমি বুঝি। কি আর বলবো, বলার আর ভাষা নেই। আসলে আমরা তো সাধারণ জনতা, যার কারণে বিরোধী দল হোক, খারাপ ভালো মন্দ যারই ক্ষতি হোক, সেটা শুনলে আমাদের কষ্ট লাগে, খারাপ লাগে। কারণ আমরা মুসলিম আর আমরা মানুষ, অমানুষ না। এই কারণে যারই ক্ষতি হোক, যারই খুন হোক, সেটা আমাদেরই খারাপ লাগে। সেটা হোক আবু সাইদ, সেটা হোক মুগ্ধ, সেটা হোক বা তোফাজ্জল, খারাপ আমাদের লাগে, আমাদের কষ্ট লাগে, কারণ আমরাও মানুষ। যদি আবু সাইদ আমাদের ভাই হয়, মুগ্ধ আমাদের ভাই হয়, তাহলে তোফাজ্জলও কিন্তু আমাদের ভাই। শুধু এই দোয়াই করি আল্লাহ যাতে তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। এই দুনিয়াতে সুখ পেল না, স্বজন হারা হলো, ওই দুনিয়াতে যেন অবশ্যই আল্লাহ তাকে সুখ দান করেন। আমি এই তো কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি। আর পাশাপাশি ফ্রিজের ট্রেটা একটু ধুয়ে নিয়েছি, অনেকটা খালি হয়ে গিয়েছে আমার ফ্রিজ। আর এখানে আপনাদের ভাই বাইরে থেকে আসার সময় কিছু খাবার নিয়ে এসেছিল, জিনিসপত্র নিয়ে এসেছিল, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো দেখুন, এখানে আপনাদের ভাই চিকেন নিয়ে এসেছি। এমনিতেও কাটা চিকেন নিয়ে আসে, কিন্তু বাসার কাছে চলে আসার কারণে আমাদের বাসার কাছে আবার ফার্ম আছে। আমি এর আগেও আমার ভিডিওতে দেখেছি, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। তো সেখান থেকেই কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে এসছে। আর এটা হচ্ছে বৃহস্পতিবার দিন রাতের ভিডিওটা। শসা নিয়ে এসছে, চিকেন নিয়ে এসছে, সব কিছু রেডিমেড পাওয়া যায় এই শপিং মলে। এমনিতেও সব কিছুই বলতে বাইরের দেশে সব কিছু রেডিমেড পাওয়া যায়, কেটে কুটে সবাই একদম প্যাকেট করে বিক্রি করে আর কি মলে। এটা আপনার নিজের ইচ্ছা মতো আপনি আনবেন। তো লেবন এনেছে, 7 আপ এনেছে, যেহেতু শুক্রবার দিন। আর আমার বাচ্চারা এমনিতেও লেবন খেতে খুব পছন্দ করে, এটা আমি আপনাদেরকে বানিয়েও দেখেছি অনেকবার। এখানে ফ্রুটস নিয়ে এসছে। আর ছিল 7 ডেজ, যেটা সবসময় আপনাদেরকে দেখাই, বলি আর কি। আর এখানে আমার হাজব্যান্ড ননস্টিকি একটা ফ্রাই প্যান নিয়ে এসছে, সেটা আপনাদের কাছে একটু শেয়ার করি। এই যে মোটামুটি আমার কাছে এটা ভালোই লেগেছে, যেহেতু আমি রান্না করি। আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম যদি পারো নিয়ে এসো, তো সে এটা নিয়ে এসছে। আমার গলা একটু ভাঙা ভাঙা টাইপের, যার কারণে হতে পারে আজকে আমার কথাগুলো আপনাদের কাছে শুনতে খারাপ লাগতে পারে। তো প্লিজ একটু বুঝে নেবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো দেখুন, ভালোই লেগেছিল, এটা এনেছে, আমার খুব পছন্দ হয়েছে। আর এই তো আরেকটা ফ্রাই প্যান নিয়ে এসছে, দেখতে অনেকটা হেভি ছিল, ভারী ছিল। আর ওটা কিন্তু একটু পাথরের টাইপের,
এই প্যান্টটা আলাদা আর ওই প্যান্টটা কিন্তু একদমই আলাদা, দুটোই আলাদা। ওটা ছিল অনেকটাই ভারী, এটাও ভারী ছিল। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের ভিডিও। আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবার সুস্বাস্থ্যতা কামনা করছি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সঠিক বুঝ দান করুক আমাদের, আমিন। তো আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।